হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট সদ্য লিগ শিল্ড উইনার হয়েছে, আর পরের মরশুমে তাদের কিন্তু দল গঠনের একরকম প্রক্রিয়া শুরু করে দিয়েছে। 4 জন নতুন বিদেশি আসতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টে। সাদিকুকে নিয়ে মারাত্মক খবর বেরিয়ে আসলো, পাশাপাশি দেবজিৎকে ফিরিয়ে বড়সড় চমক দিচ্ছে। এর পাশাপাশি কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি পরের মরশুমে মোহনবাগানের দায়িত্বে থাকছেন না। পাশাপাশি একজন নতুন বিদেশিকে দলে নিতে অফার করলো, এবং সাহাল তিনি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টে সই করে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কিন্তু অর্জন করলো। তো সব কিছু ডিটেলসে জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়ান্টের সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তো সাহাল আব্দুল সামাদ তিনি যখন প্রথম মোহনবাগান সুপার জায়ান্টে সই করে কেরালা ব্লাস্টার্স এফসি থেকে, তখন তিনি জানিয়েছিলেন তার ক্যারিয়ারে তিনি কখনো আইএসএল ট্রফি জেতেনি, এবং মোহনবাগান সুপার জায়ান্টে তিনি সই করেছেন এই জন্যেই তিনি আইএসএল ট্রফি জিততে চান। আর মোহনবাগান সুপার জায়ান্টে তিনি যোগ দেওয়ার পরেই প্রথমে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো, এবং তারপরে লিগ শিল্ড উইনার হলো গত 2 দিন আগেই। তো সাহাল আব্দুল সামাদ মোহনবাগানে এসে খুবই হ্যাপি, তিনি নিজেও জানালেন এদিন লিগ শিল্ড উইনার হওয়ার পর মুম্বাই সিটি এফসি ম্যাচের পর তিনি সাংবাদিক সম্মেলনে জানাচ্ছেন, এবং মাঠেও তিনি প্রবেশ করেছিলেন সেখানেও জানালেন। তো সাহাল আব্দুল সামাদ তিনি সব মিলে খুবই খুশি মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিয়ে, আর দুটো বড় অ্যাচিভমেন্ট তিনি অর্জন করলেন, একটা ডুরান্ড কাপ ট্রফি আর একটা হচ্ছে আইএসএল লিগ শিল্ড উইনার, যেটা গত কয়েকটা মরশুমে তিনি কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে পারেনি, এবং এখনও তাদের কাছে কিন্তু বড়সড় সুযোগ রয়েছে এই মরশুমে আইএসএল ট্রফিটা জেতার। তো দেখা যাক সাহাল আব্দুল সামাদের এই বড় স্বপ্নটা পূরণ হয় কি, প্রথমে ডুরান্ড কাপ তারপর লিগ শিল্ড উইনার, এরপরে আইএসএল ট্রফিটাও তিনি জিততে পারে কি মোহনবাগানের জার্সিতে। আর যদি এটাও হয়ে যায় সেক্ষেত্রে সাহালের একটা বড়সড় রেকর্ড কিন্তু দেখতে পারবো আমরা মোহনবাগানের জার্সিতে। সাহাল কিন্তু প্রথমবারের মতো একসাথে 3টে বড় পুরস্কার অর্জন করবে মোহনবাগানের জার্সিতে। তোমাদের কি মনে হয় এই মরশুমে কি মোহনবাগান আইএসএল ট্রফিটাও জিততে পারবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। পাশাপাশি দেবজিৎ মজুমদারকে নিয়ে যদি কথা বলা যায়, বর্তমান সময়ে চেন্নাই এফসিতে দুরন্ত পারফরমেন্স করছে এই দেবজিৎ মজুমদার। একসময় কলকাতার 2 প্রধান ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগানেও খেলে গিয়েছে। বর্তমানে চেন্নাই এফসিতে দুরন্ত নজর কাটছেন এই দেবজিৎ মজুমদার, বাঙালি গোলকিপার। তো তাকে নেওয়ার জন্য আবারও অফার করেছে ইস্টবেঙ্গল। 2020-21 মরশুমে তিনি ইস্টবেঙ্গলে খেলে গিয়েছিলেন, তবে বর্তমান সময়ে চেন্নাই এফসিতে অনবদ্য খেলার কারণে আরও একবার তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সব কিছু ঠিকঠাক থাকলে এই বাঙালি গোলকিপারকে আমরা আরও একবার কলকাতায় খেলতে দেখতে পারি ইস্টবেঙ্গলের জার্সিতে। পরের মরশুমে কিন্তু এই দেবজিৎকে আমরা ইস্টবেঙ্গলের জার্সিতে দেখলে খুব একটা অবাক হব না। তো তোমাদের কি মনে হয় দেবজিৎ যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে কতটা বেটার একটা সাইনিং হবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। পাশাপাশি আর্মান্দো সাদিকু, আলবেনিয়ার জাতীয় দলের হয়ে খেলে থাকা এই দুরন্ত ফরোয়ার্ড বর্তমানে মোহনবাগানের জার্সিতে 8টা গোল কিন্তু করে ফেলেছে। তো সেই আর্মান্দো সাদিকু তিনি কিন্তু এর থেকেও বেটার পারফর্ম করতে পারতেন, এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো তিনি বর্তমান সময়ে খুব একটা আহামরি পারফরমেন্স করতে পারেনি, তবে বিশেষ করে প্রথম দিকে তিনি পুরোপুরি ফ্লপ খেয়েছিল। হাবাস আসার পরে কিছুটা হলেও উন্নত হয়েছে তার খেলায়, সেটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। তো সেই আর্মান্দো সাদিকু তার এতটা খারাপ পারফরমেন্সের কারণ বেরিয়ে আসলো বর্তমান সময়ে। শোনা যাচ্ছে তার একটা বড়সড় চোট হয়েছিল, এবং সেই চোট হওয়ার পর থেকে তিনি কিন্তু আর তার পুরনো ছন্দে ফিরতে পারেনি, আর সেভাবে ভালো পারফর্ম করতে পারেনি। বছর 5 আগেও তিনি অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে, এবং আলবেনিয়া জাতীয় দলের হয়েও তিনি দুরন্ত পারফরমেন্স করেছে। তবে বর্তমানে মোহনবাগানে এসে তিনি কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ফিট নয়, সেই চোটের কিছুটা প্রভাব কিন্তু রয়েছে তার মধ্যে, যার কারণে তার পারফরমেন্স কিছুটা হলেও ডাউন হয়েছে। তবে হাবাস আসার পরে তার যে খেলায় অনেকটাই উন্নতি হয়েছে সেটা কিন্তু পুরো পরিষ্কার। হাবাসের আন্ডারে যদি আরও একটা মরশুম খেলে এই আর্মান্দো সাদিকু, আশা করা যায় তিনি কিন্তু তার পুরনো ছন্দে ফিরতে পারবে। কারণ জুয়ান ফেরান্ডোর আন্ডারে যে আর্মান্দো সাদিকু পুরোপুরি ফ্লপ ছিল, সেই সাদিকুই কিন্তু বর্তমানে হাবাসের আন্ডারে অনবদ্য খেলে যাচ্ছে। বেশ কয়েকটা ম্যাচে তাকে গুরুত্বপূর্ণ গোলও করতে দেখা গিয়েছে। কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে জোড়া গোল পেয়ে কিন্তু নজর কেড়েছিল, এবং ওড়িশা এফসির এগেনস্টে পিছিয়ে থাকার পরেও কিন্তু এই আর্মান্দো সাদিকুরই জোড়া গোলে এগিয়ে এসেছিল মোহনবাগান সুপার জায়ান্ট, ম্যাচটায় সমতায় ফিরেছিল। তো সেই আর্মান্দো সাদিকু ধীরে ধীরে ছন্দে ফিরলেও সম্ভবত তাকে আমরা পরের মরশুমে নাও দেখতে পারি, এমনই কিন্তু খবর রয়েছে বর্তমান সময়ে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানে যে 4 জন বিদেশি আসতে পারে পরের মরশুমে, কাদের পরিবর্তে আসতে পারে আর কারা বাদ যেতে পারে সেটা নিয়ে যদি কথা বলা যায়, তো যেমনটা খবর রয়েছে এই মরশুমে আইএসএল লিগ শিল্ড উইনার
হয়েছে এবং ACL 2-তে তারা কিন্তু কোয়ালিফাই করে নিয়েছে। আর সেখানে তারা অনেক ভালো ভালো ক্লাবের এগেনস্টে খেলবে, যার কারণে তারা কিন্তু দলটাকে আরও শক্তিশালী করতে চাইছে। আর শোনা যাচ্ছে মোহনবাগানের বিদেশি যে সমস্ত প্লেয়াররা রয়েছে সেখানে 4 জন বিদেশির পরিবর্তন হতে পারে। তো এখানে 4 জন বিদেশি যারা বাদ যেতে পারে সেটা হচ্ছে 1 নম্বর যে বিদেশিটা বাদ যেতে পারে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিল। 2 নম্বর বিদেশি যিনি বাদ যেতে পারে সেটা হচ্ছে হেক্টর ওয়েস্তে। বেশ কিছুদিন আগেই তাদের নাম বেরিয়ে এসেছিল যে মোহনবাগান সুপার জায়ান্ট এই 2 জন বিদেশি সেন্টার ব্যাককে ছেড়ে দিতে পারে এবং তাদের বিকল্পও খোঁজা শুরু করে দিয়েছিল। অস্ট্রেলিয়ান একজন সেন্টার ব্যাকের নামও বেরিয়ে এসেছিল, পাশাপাশি রোজবে চেসমির মতো প্লেয়ারের নামও কিন্তু ভেসে এসেছিল। তবে বর্তমানে যেমনটা সম্ভাবনা রয়েছে হেক্টর ওয়েস্তে ব্রেন্ডন হ্যামিল এই 2 বিদেশি বাদ যেতে পারে। পাশাপাশি আরও 2 জন বিদেশির মধ্যে একজন বিদেশির দল ছাড়ার সবচেয়ে বেশি পসিবিলিটি রয়েছে বা তাকে বাদ দিতে পারে সেটা হচ্ছে আর্মান্দো সাদিকু। যদিও তিনি হাবাসের আন্ডারে দুরন্ত খেলেছে তারপরেও তাকে সম্ভবত পরের মরশুমে আমরা নাও দেখতে পারি। তো মোটামুটি এই 3 জন বিদেশি পুরোপুরি 100% কনফার্ম বলতে পারো বাদ যেতে পারে পরের মরশুমে। তাদের বিকল্প হিসাবে নতুন 3 জন ভালো মানের বিদেশি আসতে পারে, 2 জন ডিফেন্সিভ কোয়ালিটির বিদেশি এবং একজন অ্যাটাকিং কোয়ালিটির বিদেশি। তবে সেই জায়গায় যদি হুগোকে আনে সাদিকুর জায়গায় সেটাও কিন্তু একটা বড়সড় কাজ করবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তোমাদের কি মনে হয় সাদিকুর জায়গায় যদি হুগোকে ফেরানো হয় তাহলে কতটা বেটার হবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর 4 নম্বর বিদেশি হিসাবে কাকে বাদ দেয় এটার দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে, কারণ জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস দুজনেই 10টা করে গোল করেছে, দুরন্ত খেলেছে 2 জন অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড। পাশাপাশি জনি কাউকো তিনিও কিন্তু অসাধারণ খেলেছে মাঝমাঠে। তো এই 3 জন বিদেশিকে তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। যদি বাদ দিতে হয় 2 জন ফরওয়ার্ডের মধ্যে একজনকে বাদ দিতে পারে, আর সেটা কিন্তু আর্মান্দো সাদিকু। অলরেডি তাকে বাদ দেওয়ারই একটা পসিবিলিটি রয়েছে, তাকে বাদ দিয়ে নতুন একজন অ্যাটাকিং প্লেয়ার আসতে পারে। তো মোটামুটি কনফার্ম এই 3 জন বিদেশি বাদ যেতে পারে যেমনটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একজন ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে নেওয়ার জন্য কিন্তু অফার করে দিয়েছে, আর এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের নাম হচ্ছে এলসিনহো। আর এই এলসিনোকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন 33 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে জামশেদপুর এফসিতে তিনি খেলছিলেন আর দুরন্ত খেলেছেন। আর মে 31, 2024 জামশেদপুর এফসির সঙ্গে এই এলসিনোর চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর তাকে নেওয়ার জন্য আইএসএলের 2টি ক্লাব ইন্টারেস্ট শো করেছে, একটা হচ্ছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি আর একটা হচ্ছে চেন্নাইন এফসি। এই 2টো ক্লাব কিন্তু এই এলসিনোকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। তবে জামশেদপুর এফসিও কিন্তু চেষ্টা করছে এই এলসিনোকে রিটেন করার। তো দেখা যাক শেষমেশ এলসিনোকে আমরা কোন দলে দেখতে পাই। তো বর্তমানে এই 3টে ক্লাবই কিন্তু এলসিনোকে নেওয়ার জন্য একরকম চেষ্টা করছে। জামশেদপুর এফসি তারা কিন্তু পুনরায় তার সঙ্গে চুক্তি বাড়ানোর চেষ্টা করছে, আর উল্টো দিকে পাঞ্জাব এফসি এবং চেন্নাইন এফসি তারা কিন্তু এই এলসিনোকে নেওয়ার একটা ট্রাই করছে। তো দেখা যাক শেষমেশ ডিলটা ডান করতে পারে কি আইএসএলের এই 3 ক্লাবের মধ্যে কোনো ক্লাব, এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পাশাপাশি কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু পরের মরশুমে থাকছে না, এটা কিন্তু অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। হাবাস কিন্তু তার পুরনো দায়িত্বে ফিরে যাবে এই মরশুমের পরেই। টেকনিক্যাল ডিরেক্টর যে দায়িত্বে তিনি ছিলেন সেই দায়িত্বেই ফিরে যাবে, আর সম্ভবত নতুন কোচ আসতে পারে। তবে সেভাবে ভালো কোচ না পেলে হয়তো হাবাসকে আমরা আরও একটা মরশুম মোহনবাগানের হেড কোচের দায়িত্বেও দেখতে পারি, তবে সেটা সময় বলবে। যেমনটা খবর রয়েছে হাবাস কিন্তু পরের মরশুমে কোচিংয়ের দায়িত্বে নাও থাকতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক শেষমেশ কী হয় সেটার দিকেও আমাদের নজর থাকবে। তো তোমরা মেনলি মোহনবাগানের হেড কোচ হিসাবে কাকে দেখতে চাও অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।